আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। তবে প্রিয় দর্শক, আমরা যে আশাটা করছিলাম আজকে বাজারটা কিন্তু তার সাথে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমাদের যে পরিকল্পনা বা আমাদের আশা সব কিছু ভঙ্গ করে আজকে কিন্তু বাজার পরিবর্তন হয়ে গেছে। এবং এই পরিবর্তনটা কী পরিবর্তন সেটা কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বললে। তার আগে বলে নেই আমাদের কাছে কিন্তু ভালো মানের কিং জাতীয় পেঁয়াজের বীজ এবং লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের অরিজিনাল পেঁয়াজের বীজ পেয়ে যাবেন। যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া যারা এয়ার ফ্লো মেশিনের খুচরা যন্ত্রাংশ নিতে চান আমাদের কাছে তাও পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান তারাও কিন্তু আমাদের মাধ্যমে কিনতে পারবেন। একটু আমরা কথা বলি, বাজারটা দেখি। তবে বাজার দেখার আগে একটা জিনিস দেখায় যে এই বাজারের পরিস্থিতিটা এতটা খারাপ, একটু বৃষ্টি হলে কাদা জমে যায়, পানি জমে যায়। তাই আশেপাশে যারা আছেন বা বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন গণ্যমান্য, তারা বিষয়টির দিকে নজর দেবেন যাতে এই বাজারটা একটু সংস্কার করা যায়। একটু সংস্কার হলে কিন্তু বাজারে এত সমস্যা হবে না, দুর্ভোগ হবে না, কৃষকদের পেঁয়াজ নিয়ে দাঁড়াতে সমস্যা হবে না। দেখেন পরিস্থিতিটা খুব খারাপ। আমরা চাই যে দ্রুত এর একটা সমাধান হোক এবং এই ব্যাপারে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা একটু কৃষকদের সাথে কথা বলে দেখি পরিস্থিতিটা কি, তারপরে ব্যবসাদের সাথে কথা বলবো। এদিকে একটু দেখি, আগে প্রথমে এই সাইডের দিকে যাই, এই পাশের দিকে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কীরকম দাম বলে পেঁয়াজের? দাম 1400 টাকা, 1400, 1420, 1400, 1450 টাকা বলতেছে। জি 1400, 1450 টাকা বলতেছে। তার মানে গতকালকে তুলনায় কিন্তু আজকে দামটা মনে হচ্ছে একটু কমে গেছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা কিরকম দাম হয়? ওই 1450, 1500 করে, 1500 করে। এত পচতেছে কি পরিমাণ? অনেক বেশি? না, বেশি বাড়ছে, বেশি পচে নাই? বেশি পচে নাই। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো কিং জাতের পেঁয়াজ। হ্যাঁ, একটু আগে বলতেছিলাম যে এই যারা দেশি পেঁয়াজ রোপণ করছেন তাদের কিন্তু পচনটা কম হয়েছে। যারা কিন্তু অন্য অন্য জাত রোপণ করছেন তাদের পচনটা বেশি হয়েছে। তাই যারা এই বছর চাষাবাদ করেন পেঁয়াজের, এইটা মনে রাখবেন যে আপনারা দেশি পেঁয়াজটা চাষ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পচনের হারটা কম হবে। এদিকে একটা পেঁয়াজ দেখতেছি, এটা বেশ ভালোই বড় বড় পেঁয়াজ। দেখি আমার ব্যবসায়ী ভাই কত টাকা দাম দেয়। তবে বাজার কিন্তু আজকে ভালো না। সে সর্বোচ্চ কত দিতে পারে? 1400, 1450 টাকা, তার বেশি দিতে পারবে কিনা সন্দেহ আছে। ভালো আছেন ভাই? ভালো আছেন? আজকে কিরকম কিনতেছেন? মাথায় 1650, 1650? আটপা সাইজ এগুলো। আর আপনি তো সবসময় বড় সাইজের পেঁয়াজগুলো কেনেন, কোনটা কি সমস্যা হয়েছে? ঠান্ডা লাগছে। ভাই ঠান্ডা লেগে গেছে। আর ভাই সবসময় বড় সাইজের পেঁয়াজগুলো কিনে, যে পেঁয়াজগুলোর দাম বাজার থেকে সবসময় দেখা যায় যে 200 টাকা 150 টাকা বেশি থাকে। আর এভারেজে, হ্যাঁ আমাদের খবির ভাই, আমাদের এভারেজে বাজার তার থেকে কিন্তু ভাই সবসময় বেশি দামের পেঁয়াজটাই কিনে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয় পেঁয়াজের? 1480, 1480 টাকা বলতেছে। 1480 টাকা। আচ্ছা, এই বছর কি পেঁয়াজের সবারই কি একই অবস্থা, কালার নষ্ট হয়ে গেছে? হলো সেচ দিছিলাম সেই জন্যই, তাছাড়া কালার ভালো আছে। পেঁয়াজ পচছে কিরকম? আমার পেঁয়াজটা কম পড়ছে। এই পেঁয়াজটা দেশি পেঁয়াজ, এই পেঁয়াজটাও বেশ মোটামুটি। এটাও আসলে সেচ দিয়ে সম্ভবত উঠানো ছিল, সেচ দিয়েছিলেন না, এই জন্য মাটি লেগে আছে। কিরকম দাম হয়? 1500 টাকা দিচ্ছে। 1500 টাকা বলছে। কোন জাতের পেঁয়াজ এটা? এটা বলতে পারবো না। এটা বলতে পারবে না মুরব্বী? বলতে পারবে না। হালি কিনে লাগাইছে, তবে দেশি মনে হইতেছে। আর এই পেঁয়াজটা অনেক সুন্দর মনে হইতেছে। এটা রানিওয়ান, রানিওয়ান জাতের পেঁয়াজ। এটাও বেশ ভালোই হয়েছে। কিরকম দাম হয়? 1500, 1500 সর্বোচ্চ দাম হয়েছে, সর্বোচ্চ 1500 টাকা দাম হয়েছে। তার মানে গতকালকা থেকে কিন্তু আজকে কম দাম। ভাই পেঁয়াজটা বেশ ভালোই। কিরকম দাম হয়? 1500 ভাই। 1500। কোন জাতের পেঁয়াজ এটা? সুপার বলতে আমাদের দেশি জাতের পেঁয়াজ। তার মানে কি এটা কি পচছে কি পরিমাণ? কম না বেশি? কম পচছে। এটা সুপার বলতে সবাই বলে সুপার কিং। এটা কিন্তু দেশি জাতের পেঁয়াজ বীজ। এই আমরা একটা জিনিস দেখলাম যে যারা দেশি জাতের পেঁয়াজ বীজ রোপণ করছে তাদের পচনের হারটা কম, আর যারা কিন্তু অন্যান্য জাতের পেঁয়াজ, বিদেশি পেঁয়াজ লাগাইছে তাদের কিন্তু পচনের হারটা বেশি। এই যে দেখেন, বলতে পচা পেঁয়াজ চলে আসছে। এই ভাই অনেক পচে গেছে। পচছে কি অনেক বেশি? কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? তাতে লাগাইছি আমরা তো ব্যাগে বসে ভাই না বুঝে শুনে লাগাইছে। দেখেন তারপরে পচনের হারটা কি পরিমাণ হয়েছে। তাই যারা লাগাবেন পেঁয়াজ শুধু লাগালেই হবে না, বুঝতে হবে, শুনতে হবে, তারপরে লাগাতে হবে, পরামর্শ নিতে হবে। আর সার কিন্তু চাইলে ইচ্ছা করে বেশি বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজ আরও বেশি পচে যাবে। তবে বাজারে কিন্তু আস্তে আস্তে আমদানি বাড়তেছে। সকালে আমরা যেমন দেখছিলাম যে আমদানি কম, ওইরকম না। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো। কিরকম দাম হয় পেঁয়াজের? নামাইলাম কে বলে দাম হয় নাই। এগুলো কোন জাতের পেঁয়াজ এত সুন্দর? এটা হলো মানে হাইব্রিড, লালদের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন। এটা কিরকম পচছে?
মোটামুটি বেশি এটা ভালো বলছে না বেশি এটা বসে নাই। এই লালদের হাইব্রিড সেকেন্ড জেনারেশন বীজটাও কিন্তু আমাদের দেশি পেঁয়াজের বীজের মধ্যেই পড়ে। এটা আমাদের হাইব্রিডের যে অরিজিনাল বীজ সেটা কিন্তু আমাদের দেশে উৎপাদন করে তারপরে বিক্রি করা হয় সেকেন্ড জেনারেশন। এটাও কিন্তু পচনের হারটা অনেক কম। আর এই বীজটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কিং জাতের যে অরিজিনাল বীজটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই দুইটা বীজই কিন্তু এই বছর পচনের হার অনেক কম। এই লালতির কিং বলেন সেকেন্ড জেনারেশন বা কিং জাতীয় পেঁয়াজের সেকেন্ড জেনারেশন বা হাইব্রিডের লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন দুটোই কিন্তু পচছে তুলনামূলক কম। কৃষক ভাইরা তাই বলছে, এটা আমাদের মুখের কথা না, এটা কৃষকদের কথা। এখন দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয়? দাম হয় 1550, 1500, 1450 তো। সর্বোচ্চ 1550 দাম হয়েছে। হ্যাঁ। সর্বোচ্চ 1550 টাকা দাম হয়েছে। আসলে এই পেঁয়াজ যদি অনেক বড় বড় হয়, আমরা যা দেখছি বেশিরভাগের পেঁয়াজই কিন্তু তুলনামূলক মাঝারি মানের, যার জন্য এই দামগুলো কিন্তু একটু কম। আর যদি সাইজগুলো ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চকচকা হয়, দাম কিন্তু এখনও দেখলাম যে বাজারে 1600, 1650 টাকা আছে। কিন্তু পেঁয়াজের মানের জন্য দামটা একটু কমে গেছে, কারণ এই বছর পেঁয়াজের বৃষ্টির জন্য মানটা একটু খারাপ। আসসালামু আলাইকুম। এই পেঁয়াজ এরকম কালো কালো হয়ে গেছে কেন? সাঙ্গিতে হয়ে গেছে কাল। ভাঙাতে হয়ে গেছে না? এই বৃষ্টি আবহাওয়া খারাপের জন্য নাকি? আবহাওয়া খারাপের জন্য। কিরকম দাম হয় এটা? এটা 1300। 1300 টাকা বলে। এটা 1300 টাকা বলতেছে শুধুমাত্র কালার নষ্ট হয়ে যাওয়ার জন্য। আর এই পেঁয়াজটা কিরকম দাম হয়? এটা 1400 দাম হয়। 1400 টাকা বলতেছে। 1400 টাকা বলতেছে। আর আমাকে একটা জিনিস বলেন যে এই বছর গুটি পেঁয়াজটা কিরকম হয়েছে? ছোটটা গুটি বেচতে পারে বেশি না, কম। কম হয়েছে। এই গুটি পেঁয়াজ আস্তে আস্তে কতদিন লাগতে পারে বাজারে? তাও মাসখানি তো হইবে। মাস দেড়েক। এক থেকে দেড় মাস লাগবে না? হ্যাঁ, হ্যাঁ। 1 থেকে 1.5 মাস লাগবে গুটি পেঁয়াজ আসতে। আপনারটা কিরকম দাম হয়? এটাও তো দেখতেছি কালার নষ্ট হয়ে গেছে অনেকটাই। একই দাম হয়েছে। আসলে বিষয়টা একটা দেখলাম যে এই বৃষ্টির জন্য, আবহাওয়া খারাপের জন্য অনেকের পেঁয়াজগুলো কিন্তু ওই বাজার থেকে কালো ডিসকালার হয়ে গেছে। এই ডিসকালার হওয়ার জন্য কিন্তু দামটা কমে যাচ্ছে। আর তাদের কালারটা এখনো ভালো আছে, তাদের ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয়? 1450 দামের দাম হইতেছে। 1450 টাকা দাম হচ্ছে। সর্বোচ্চ 1450 টাকা দাম হয়ে গেলে কোন জাতের পেঁয়াজ? এমন ভাই লালতুল কিং। লালতির কিম না? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমরা ভাই বেশি ভালো না ভাই, আমার অবস্থা খুবই খারাপ। যে সার ওষুধ কীটনাশকের যে দাম, এই দাম দেখেন এনে একটা কিষান 800, 900, 1000, 1200 টাকা দিয়ে নিতেছি। এই দিয়ে আমরা কি করবো কোন? আমরা কৃষক শেষ, কিন্তু কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অবশ্যই। তাই আমরা কৃষক যদি মরে যাই তার দেশ কিভাবে বাঁচবে বলেন? আমাকে বলেন কি করলে দাম বাড়তে পারে, একটু পরামর্শ দেন। আপনারা বিদেশে এটা রপ্তানি করেন, বিভিন্ন কান্ট্রিতে যদি রপ্তানি করেন, ইনশাল্লাহ আমাদের দেশের এটা ডেভেলপ হবেই। ধন্যবাদ ভাইকে, ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। আসলে বিগত সময়ে যখন পেঁয়াজ আমাদের দাম বেশি পাইছি তখন দেশে কিন্তু পেঁয়াজ উৎপাদন কম হয়েছে, কিন্তু এই বছর পেঁয়াজের উৎপাদন এতটা ব্যাপক হয়েছে যার জন্য আমাদের দেশের চাহিদা পূরণ করার পরেও কিন্তু অধীর থেকে যাচ্ছে। তাই সরকারের কাছে ভাইয়ের পরামর্শ মতে বিশেষ অনুরোধ থাকবে, যারা ব্যবসায়ী আছে তারা যেন রপ্তানির ব্যবস্থা করেন। তাহলে রপ্তানি করলে আমাদের কৃষকরা কিছুটা হলেও দাম পাবে। তা না হলে কিন্তু এই যে পরিস্থিতি বর্তমান পর্যায়ে, তা কিন্তু অবস্থা খুবই খারাপ। একটা রসুন দেখতেছি, অনেক সুন্দর একটা রসুন দেখতেছি বাজারে। আসলে এত সুন্দর রসুন সচরাচর দেখা যায় না। ভাই কিরকম দাম হয় রসুনের? 2800, 3000 কইতে। 2800, 3000 টাকা দাম হইতেছে। অনেক সুন্দর রসুন। যাই হোক, এই রসুনের দামটা মোটামুটি একটা অবস্থায় আসছে, মাঝখানে যে খারাপ অবস্থা হয়ে গেছিল। প্রিয় দর্শক, পরিস্থিতিটা এরকম যে দামটা যদি আরেকটু না বাড়ে আমাদের কৃষকদের কিন্তু একদম চালান পুঁজি সব শেষ হয়ে যাচ্ছে। কি সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত, রপ্তানি ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।